ডোমেস্টিক ভায়োলেন্স, যেটাকে আমরা নারী নির্যাতন বা নারী সহিংসতা নামে চিনে থাকি আমাদের সমাজের আশপাশে বা আমাদের বই থেকে, যেটা আমাদের শিক্ষা দিয়েছে সেইটুকুই। আচ্ছা আমাকে বলুন তো, হাতে মারলেই কি শুধু অত্যাচার হয়? হাত দিয়ে নারীর শরীরে আঘাত করলেই কি অত্যাচার হয়? আমি যদি বলি না হয় না, তখন আপনি আমাকে কি বলবেন? আমি যদি বলি অত্যাচার কয়েক রকম হয়, হাতে প্রহার করলেই তো বাহিরে ক্ষত বিক্ষত হয়, আর সেটা দেখে আপনারা বলেন যে কতখানি রক্ত ঝরলো আর নারীটা কীরকম অত্যাচারের শিকার হলো। আপনারা কি কখন একটু চিন্তা করেছেন আমাদের দেখা আশেপাশে অনেক নারী আছে যারা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে, যেটা আপনি দেখেন কিন্তু আপনি জানেনই না যে এটা ডোমেস্টিক ভায়োলেন্স বা নারী নির্যাতন। এখন আমি বলবো, আমাদের আশপাশে অনেক পুরুষ আছে যারা ঘরের স্ত্রীর কোনো কিছুতে ভুল করলো না করলো, কোনো কথার অমিল হলো না হলো, শুরু করে দিল ওই নারীর বাবা মা ভাই বোন তুলে অকথ্য ভাষায় গালাগালি। আমাকে বলুন তো, এটা কি ডোমেস্টিক ভায়োলেন্স না? এইভাবে গালাগালি করার ফলে ওই নারীর মনের ভেতর যে ক্ষত হয়েছে, সেটা কি কখনো কেউ মাপ দিতে পারবে? সেটা থেকে কতটা রক্ত ঝরলো, সেটা কি কখনো কেউ বলতে পারবে? ও, যে রক্তটা আপনার বাহির থেকে দেখেন সেটা নির্যাতন, আর যে রক্তটা ভেতরে ঝরে কাউকে দেখানোর মতো না, সেটা কি রক্ত না? সেটা কি নির্যাতন না? সেটাতে পারবো আমরা কেউ মলম লাগাতে? না, একদমই পারবো না। কারণ আমরা জানিই না যে আমাদের আশপাশের কতটা নারী এই ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে, যেটা অনেক পুরুষ প্রতিনিয়ত করে যাচ্ছে। হ্যালো, তোমাদের বলছি, মানে তোমাদের পুরুষদের, তোমরা কাকে অকথ্য কথা বলে গালাগালি করো? তাদের, যারা তাদের কলিজার টুকরা তোমাদের দান করে দিয়েছে কোনো রকম স্বার্থ ছাড়া। কেন, তারা কি তোমার আমানত এত কষ্ট করে বড় করে কি তারা ভুল করলো? উত্তর চাই তোমাদের কাছে। এগুলা বন্ধ করো, দেখবে তুমিও তোমার পরের প্রজন্ম ভালো থাকবে। আরে ভাই, হতে পারে তোমাদের আল্লাহ প্রথম সৃষ্টি করেছে, তোমরা পুরুষ জাতি, আমাদের বাবা আদম পৃথিবীতে সর্বপ্রথম এসেছে, সেও পুরুষ। কিন্তু তুমি কি কখনো চিন্তা করেছো তোমরা কিন্তু একাকিত্ব থাকতে পারো নাই? তাই কিন্তু আল্লাহ আমাদের সৃষ্টি করেছে তোমাদের জন্য। আল্লাহ আমাদের সৃষ্টি করেছে বলে কি এতই ভুল হয়ে গেছে আমাদের মধ্যে যে যখন ইচ্ছে তোমরা আমাদের পায়ের নিচে পিষবে, আবার যখন ইচ্ছে মাথায় তুলে দেই দেই করে নাচবে? আমাদের কি কোনো আত্মসম্মান বোধ নেই? কেন ভাই, তোমরা সেই নারীকে আঘাত করো যেই নারী সারা দিন তোমার সংসারের জন্য খেটে যায়, তোমার জন্য খেটে যায়, তোমার সন্তানদের মানুষের মতন মানুষ করার জন্য তার সারাটা দিন শেষ করে? সেই নারীকে তুমি আঘাত করো? তোমার কি একটু কলিজা কাঁপে না? একটু কষ্ট লাগে না? তোমাদের আল্লাহ এত বড় ক্ষমতা দিয়েছে, তোমরা চাইলেই আমাদের জীবনটা অনেক সুন্দর করে তুলতে পারো। আমাদের মৃত্যুর পরে বেহেশতের প্রয়োজন হয় না। তোমাদের একটু সাপোর্ট পেলে, তোমাদের একটু ভালোবাসা পেলে আমাদের নারীদের জীবনটা মসৃণ হয়ে যায়। তোমরা চাইলেই পারো, কিন্তু তোমরা করবে না। কেন জানো? কারণ তোমরা পুরুষ, এই অনেক বড় ইগো তোমাদের মধ্যে কাজ করে। তোমরা একটু নমনীয় হও, আমাদের দিকে একটু তাকাও, দেখবে আমরা অনেকটা মসৃণ হয়ে গেছি তোমাদের জন্য। ভুল নারীরাও করে, আমি একদমই বলছি না যে নারীরা ভুল করে না। তোমরা ভাই একটু কাছে টেনে নাও, নারীদের সব কিছু বাদ দিয়ে তাদেরকে ভালোবাসো, দেখবে তোমাদের জীবনটাও সুন্দর হবে, আমাদের নারীদের জীবনটাও সুন্দর হবে। আজকে এইটুকুই, চলে যাচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। আমার কথাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালাম।